প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে ভূতের জলসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। রাহুল সাধারণত পুরনো ক্যামেরার লেন্স বা গ্রামোফোন সংগ্রহ করত। একদিন সে শহরের এক পুরনো অ্যান্টিক শপে প্রবেশ করে। জিনিসপত্রের ভিড়ে সে দেখতে পেল একটি বড় জং ধরা আয়না, যার ফ্রেমগুলো ছিল অদ্ভুত নকশা করা। আয়নাটির কাঁচ ছিল ঘোলাটে, যেন তার ভেতরে কোনো গোপন অন্ধকার লুকিয়ে আছে। রাহুল যেন এক অদৃশ্য আকর্ষণে আয়নাটি কিনে ফেলল এবং তার ফ্ল্যাটে নিয়ে এলো। আয়নাটি ঘরে আসার পর থেকেই একটা চাপা স্যাঁতসেঁতে গন্ধ আসতে শুরু করলো। আয়নাটি দেওয়ালে টাঙানোর পর রাহুলের বন্ধুদের মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করলো। রাহুলের প্রিয় বান্ধবী নাতাশা যখন আয়নার সামনে দাঁড়াতো, তখন সে বলতো তার চেহারাটা কেমন যেন বিকৃত লাগছে, চোখগুলো বড় আর হাসিটা শয়তানের মতো। অথচ রাহুল যখনই আয়নায় তাকাতো, তার নিজের চেহারা সম্পূর্ণ স্বাভাবিক এবং মনোমুগ্ধকর লাগতো। বন্ধুরা সবাই মজা করে বলতো, এই আয়না শুধু তোকে সুন্দর দেখতে ভালোবাসে, অন্যদের পছন্দ করে না। একদিন গভীর রাতে রাহুল ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিল। যাওয়ার পথে তার চোখ গেল আয়নাটির দিকে। ফ্ল্যাটে অন্ধকার, তবু আয়নাটা যেন নিজে থেকেই জ্বলজ্বল করছে। রাহুল দেখল আয়নার ভেতরে তার নিজের একটি ভয়ঙ্কর প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবির চোখে কোনো মনি নেই, শুধু ঘৃণা আর রক্তিমতা। প্রতিচ্ছবিটি নিঃশব্দে ঠোঁট নাড়ালো এবং রাহুল শুনতে পেল, তোমার বন্ধুদের কথা শোনো না, তুমি তাদের চেয়ে অনেক ভালো, তারা তোমার ক্ষতি করবে, তাদের পথ থেকে সরিয়ে দাও। রাহুল প্রচণ্ড ভয় চিৎকার করে উঠল এবং পিছিয়ে গেল। সে বুঝতে পারল এটা শুধু প্রতিচ্ছবি নয়, এটা অন্য কিছু। সে তার এক ধর্মীয় পণ্ডিত পরিচিতের কাছে গিয়ে ঘটনাটি বলল। পণ্ডিত সব শুনে বললেন, রাহুল, তুমি একটা ভয়ঙ্কর জিনিস কিনেছ। ওই আয়নাটিতে একটি কারিন জিন বন্দী আছে। কারিন হলো এমন এক ধরনের জিন যা মানুষের দুর্বলতা এবং খারাপ দিকগুলোকে কাজে লাগিয়ে তাকে বশ করে। সে তোমার হুবহু প্রতিচ্ছবি সেজে তোমাকে আয়ত্তে আনার চেষ্টা করছে। পণ্ডিত ব্যাখ্যা করলেন, এই জিনটি কেবল রাহুলকেই স্বাভাবিক দেখাচ্ছে, কারণ সে চায় রাহুল তাকে বিশ্বাস করুক এবং তার প্রিয় মানুষদের প্রতি হিংসা পোষণ করে তাদের ক্ষতি করুক। এটাই তার শক্তির উৎস। এই জিন রাহুলকে দিয়ে তার সবথেকে প্রিয় মানুষদের হত্যা করাতে চায়, যাতে সে সম্পূর্ণ একা হয়ে যায় এবং জিনের কাছে আত্মসমর্পণ করে। রাহুল নিশ্চিত হলো সে জিনের ফাঁদে পড়েছে। পণ্ডিত রাহুলকে বললেন, এই জিনের বন্ধন হলো ওই আয়না। রাহুলকে আয়নাটি ভেঙে দিতে হবে। ভয়ে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করল, যদি আয়না ভাঙি তাহলে জিনের কি হবে? পণ্ডিত বললেন, আয়না হলো তার কারাগার। তুমি যখন আয়নাটি ভাঙবে, তখন তোমার নিজের প্রতিচ্ছবি অর্থাৎ জিনের সত্তাটি বাইরে চলে আসবে, কিন্তু তখন সে হবে দুর্বল। তোমাকে তখন চূড়ান্ত সাহসের সাথে তার মুখোমুখি হতে হবে। রাতে রাহুল একটি হাতুড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার ভেতরে তার ভয়ঙ্কর প্রতিচ্ছবিটি হাসছে। সেই প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, ভেঙো না, আমরা এক হয়ে যাব, তুমি ক্ষমতা পাবে। রাহুল দেখল আয়নাটি ভাঙলে তার নিজের সত্তাও বুঝি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রাহুলকে এবার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, ভেঙে মুক্তি পাবে নাকি ক্ষমতা বেছে নেবে।